কথিত আছে ভগবান জগন্নাথ প্রতিদিন সকালে এক বৃদ্ধা মায়ের বাড়িতে খিচুড়ি খেতে যেতেন, কিন্তু যেদিন জগন্নাথজি মন্দিরে দেরিতে পৌঁছেছিলেন সেদিন গোটা জগন্নাথ ধামে হইচই পড়ে গিয়েছিল। এই কাহিনী কর্মাবাইয়ের। ছোটবেলা থেকেই ভগবান জগন্নাথের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। প্রতিদিন সূর্য ওঠার আগেই তিনি নিজের হাতে খিচুড়ি রান্না করতেন এবং মন্দিরে গিয়ে প্রথম ভোগ ভগবানকে নিবেদন করতেন। এটাই ছিল তার সবচেয়ে বড় পূজা। সময় পেরিয়ে সেই ছোট্ট মেয়েটি একদিন বৃদ্ধা হয়ে গেলেন। তার হাঁটুর শক্তি কমে গেল। একদিন চোখে জল নিয়ে তিনি ভগবানকে বললেন, লাল্লা, এখন আর আমার পক্ষে প্রতিদিন মন্দিরে আসা সম্ভব নয়। যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে এবার থেকে তুমিই আমার বাড়িতে চলে এসো। পরের দিনই তার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন এক ছোট্ট বালক, মুখে মিষ্টি হাসি। সে শুধু বলল, মা, খিচুড়ি। কর্মাবাই কোনো প্রশ্ন না করে নিজের হাতে সেই বালককে খিচুড়ি খাওয়ালেন। আর দেখতে দেখতে সেটাই তার প্রতিদিনের নিয়ম হয়ে গেল। অন্যদিকে মন্দিরে কয়েকদিন ধরে প্রথম ভোগ পৌঁছানো বন্ধ হয়ে গেল। প্রধান পুরোহিত চিন্তিত হয়ে পড়লেন। এত বছর ধরে কর্মাবাই কখনো তার সেবা বন্ধ করেননি। পরদিন পুরোহিত নিজেই তার বাড়িতে পৌঁছে গেলেন। বললেন, মা, কয়েকদিন ধরে মন্দিরে আসছেন না, সব ঠিক আছে তো? কর্মাবাই সরলভাবে উত্তর দিলেন, এখন তো আমার লাল্লাই প্রতিদিন আমার কাছে বাড়িতে চলে আসে। পুরোহিত এটিকে তার সরল বিশ্বাস বলে মনে করলেন, কিন্তু হঠাৎ তার চোখে পড়ল রান্নাঘরের দিকে। কর্মাবাই স্নান না করেই সরাসরি ভগবানের জন্য খিচুড়ি রান্না করছিলেন। পুরোহিত বললেন, মা, আগে স্নান করুন, তারপর পূজা করুন এবং এরপর ভগবানকে ভোগ নিবেদন করুন। কর্মাবাই সরল মনে তার কথা মেনে নিলেন। পরের দিন তিনি প্রথমে স্নান করলেন, তারপর পূজা করলেন, কিন্তু খিচুড়ি তৈরি হতে হতে অনেক দেরি হয়ে গেল। ঠিক তখনই আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সেই একই বালকের কণ্ঠ, মা, খিচুড়ি, তাড়াতাড়ি করো, মন্দিরের দরজা খুলে যাবে। কর্মাবাই খিচুড়ি ঠান্ডা করার সময় না পেয়ে গরম গরম খিচুড়ি তার সামনে রেখে দিলেন। বালকটি তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে চলে গেল। ঠিক সেই সময় মন্দিরের দরজা খুলল। প্রধান পুরোহিত যখন ভগবান জগন্নাথের শ্রী বিগ্রহের কাছে গেলেন তখন তার পা সেখানেই থেমে গেল। ভগবান জগন্নাথের শ্রীমুখে লেগে রয়েছে গরম গরম খিচুড়ি। তিনি সেটি সরানোর জন্য হাত বাড়াতেই তার হাত ভীষণভাবে পুড়ে গেল। সারা রাত সেই রহস্য তাকে অস্থির করে রাখলো। অবশেষে স্বয়ং ভগবান জগন্নাথ তার স্বপ্নে আবির্ভূত হলেন। করুণ কণ্ঠে বললেন, পুরোহিত, তুমি আমার মাকে বলেছিলে আগে স্নান করতে হবে, তারপর পূজা করতে হবে, তারপর আমাকে ভোগ দিতে হবে। আর সেই কারণেই তার দেরি হয়ে গেল, আর আমারও দেরি হয়ে গেল। তোমার হাত তো শুধু খিচুড়ি ছোঁয়ার কারণে পুড়ে গেল। একবার ভাবো, আমি যখন সেই ফুটন্ত গরম খিচুড়ি খেয়েছিলাম তখন আমার মুখ কতটা পুড়েছিল। তখন নীরবতা নেমে এলো। তারপর ভগবান মৃদু হেসে বললেন, আমার নিয়ম নয়, আমার মায়ের ভালোবাসাই আমার কাছে প্রিয়। আমার কাছে আচার বিধি নয়, তার ভক্তির অনুভূতিই বড়। যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে আমি নিজেই চলে আসি। পরের মুহূর্তে পুরোহিতের ঘুম ভেঙে গেল। তিনি দৌড়ে কর্মাবাইয়ের বাড়িতে পৌঁছালেন এবং তার চরণে পড়ে বললেন, মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার ভালোবাসা চিনতেই পারিনি। আজ থেকে আপনার ভালোবাসার চেয়ে বড় কোনো পূজা নেই। কথিত আছে সেই সময় থেকেই ভগবান জগন্নাথের খিচুড়ির প্রথম ভোগের ঐতিহ্য বিশেষ শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। জয় জগন্নাথ।